ফিলিস্তিনের চলমান নিষ্ঠুর গণহত্যার ঘটনাগুলো মানবতা তথা বিশ্ব শান্তির জন্য এক ভয়াবহ কলঙ্ক। 200 কোটি মুসলমানের এই বিশ্বে যেখানে মানুষের জীবন এবং ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়, সেখানে ফিলিস্তিনের নিরপরাধ মানুষেরা প্রতিদিন নিহত হচ্ছে, তাদের বসতি ধ্বংস হচ্ছে এবং পরিবার বিচ্ছিন্ন হচ্ছে। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সেরই এই নিষ্ঠুরতার শিকার। তারা শুধু নিজেদের জন্য নয়, গোটা মানবতার জন্য এই জীবন্ত ট্র্যাজেডি। হাজার হাজার মানুষে আশ্রয়হীন, ত্রাণ সংকট এবং জীবনের জন্য লড়াই করছে। এই মুহূর্তে শত্রুতা এবং বোমাবর্ষণের আওয়াজ তাদের শোনার মতো নয়, বরং মৃত্যুর ছায়ায় ঘেরা একটি নিঃশ্বাসহীন বাস্তবতা। বিশ্বজুড়ে প্রায় 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে যে কোনো ধরনের সংগঠিত প্রতিবাদ কিংবা জোরালো কণ্ঠ শোনা যায় না। এটা এক মর্মান্তিক ব্যর্থতা। অনেকে রাজনৈতিক জটিলতার কারণে মুখ বন্ধ রাখে, কেউ কেউ কূটনৈতিক দ্বন্দ্বের খেলা খেলছে, আবার কেউ বা নিজেদের স্বার্থান্বেষেই ফিলিস্তিনের কষ্ট ভুলে যাচ্ছে। এই নীরবতা শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি নিষ্ঠুরতা নয়, বরং আমাদের মানবিক দায়িত্ব থেকে বিমুখিতার প্রকাশ। এমন নীরবতা কিভাবে মেনে নেওয়া যায় যখন ফিলিস্তিনের মানুষের রক্ত ঝরছে? আমরা মুসলমানরা একটাই উম্মা, একটাই পরিবার, রক্তের ভাই, ভাইয়ের রক্ত ঝরছে আর আমরা চুপ করে বসে আছি। এটা আমাদের মানবিকতাকেই প্রশ্ন করে। ফিলিস্তিনের হামলার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা, তারা যে ভাই তারা নিজেরাই সেটা স্মরণ করার কথা। কিন্তু আজকের বাস্তবতায় আমাদের নিজেদের ভাইদের রক্তপাতের বিরুদ্ধে কঠিন মাত্রায় দাঁড়াতে পারছি না। মুসলিম বিশ্বের রাজনীতিবিদদের স্বার্থ চিন্তা, বিভাজন এবং বিবাদের কারণে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে। এই কঠিন সময়গুলোতে ভাইদের পাশে দাঁড়ানো উচিত ছিল সর্বোচ্চ মানবিক ও ধর্মীয় কর্তব্য হিসেবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক দূরে চলে গেছি। যদি মুসলিম রাষ্ট্রগুলো একত্রিতভাবে কূটনৈতিক ও রাজনৈতিক এবং মানবিক চাপ তৈরি করত, তাহলে হয়তো আজ ফিলিস্তিনের এত বীভৎস দেখা যেত না। বিশ্ব মুসলিমকে এখন আর সময় নষ্ট করা উচিত নয়, বরং ঐক্য হয়ে নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। ফিলিস্তিন যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর না ওঠা মূলত আমাদের ভিতরে বিভাজনের ফল। মুসলিম নেতারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকায় সাধারণ মানুষ ও নিরপরাধ ফিলিস্তিনিরা মার খাচ্ছে। এই মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দুর্বলতা ফিলিস্তিনের যন্ত্রণাকে আরও গভীর করছে এবং অন্যায় প্রতিষ্ঠার পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলিম দেশের সরকারগুলোর উচিত ছিল ফিলিস্তিনের প্রতি দৃঢ় মনোভাব নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। যুদ্ধ অপরাধ ও নির্যাতন বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের নির্যাতন বন্ধ থাকবে না। মানবিক সাহায্য দ্রুত পৌঁছানো, ক্ষতিগ্রস্ত পুনর্বাসন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তি জরুরি। মুসলিম উম্মাহ যদি একসঙ্গে না দাঁড়ায়, তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন হবে। ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ আজ সবচেয়ে বেশি প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধ থেকে একযোগে কণ্ঠস্বর তুলে ফিলিস্তিনের ভাই বোনদের পাশে দাঁড়াতে হবে। আমরা যেন শুধুমাত্র শোকাহত না থেকে বাস্তবিক কর্মযজ্ঞে দাঁড়াতে পারি। তাই সময় এসেছে ঘুম থেকে ওঠা, মানবতার জন্য লড়াই করা। একসঙ্গে হলে বিশ্বের যে কোনো শক্তি ফিলিস্তিনের অধিকার লঙ্ঘন বন্ধ করতে বাধ্য হবে। মুসলিম উম্মার ঐক্যই শেষ পর্যন্ত ফিলিস্তিনের বেদনার অবসান ঘটাবে এবং মানবতার জয় নিশ্চিত করবে।